কি গান শুনে আপনারা পার্টি করতে মন চাচ্ছে? তাহলে কিন্তু আজকে নিয়ে এসেছি ডিজিটাল এক্স এর পার্টি মেট সিরিজ X102। তাহলে চলুন জেনে নেই এই স্পিকারে আছে কি কি। তো শুরুতেই তো দেখলেন আসলে কেমন পার্টি করার মতো একটি চমৎকার স্পিকার হচ্ছে ডিজিটাল এক্স এর পার্টি মেট। আর এটা হচ্ছে পার্টি মেট সিরিজের একবারে এন্ট্রি লেভেলের স্পিকার X102। আর যে দেখে বুঝছেন সাথে কিন্তু কোনো ওয়্যার নেই, সো এটি কিন্তু একটি ওয়্যারলেস এবং রিচার্জেবল স্পিকার। তাহলে জেনে নেই আসলে এই স্পিকারটি আপনি যখন নেবেন এর সাথে কি কি পাবেন। তো আমি যদি একটু দেখি এখানে যেগুলো আছে আমার স্পিকারের, একটি ইউজার ম্যানুয়াল, আর সাথে কিন্তু পাচ্ছেন হচ্ছে একটি টাইপ সি ইউএসবি কেবল, তারপরে হচ্ছে একটি রিমোট, আর এরপর হচ্ছে একটি অক্স কেবল। সো এগুলো যদি আমি একটু সরিয়ে নেই আর স্পিকারের লুকসটা দেখি, লিস্টটা কিন্তু দেখতে খুবই চমৎকার এবং খুবই এলিগেন্ট আর খুবই হ্যান্ডি আর পোর্টেবল। খুব বেশি এটা ওয়েট না, যে কোনো জায়গায় খুব ইজিলি নিয়ে যেতে পারবেন। এবং দুই পাশে কিন্তু দুটি রিং ক্যারিয়ার দেওয়া আছে, যদি আপনার কাছে স্ট্র্যাপ বা ফিতা থাকে খুব ইজিলি তো কাঁধে ক্যারি করতে পারবেন। আর স্পিকারের সামনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এলইডি দেওয়া আছে। এলইডিটা আমরা পরে আর একটু সুন্দরভাবে খুব ক্লিয়ারলি দেখিয়ে দিব যে কিভাবে আসলে এলইডিটা গ্লো করে এবং কতগুলো কালার মোড আছে। স্পিকারের উপরে হচ্ছে অরেঞ্জ কালার হাইলাইট করা, যেটা এটাকে এক্সট্রা একটা খুব সুন্দর নাইস লুক দেয়। আর পিছনে যদি দেখেন, পিছনে কিন্তু আমার হচ্ছে পোর্টসগুলো আছে। পোর্টসগুলো একটি হচ্ছে ওয়াটারপ্রুফ কাভারের আন্ডারে দেওয়া, যাতে হালকা ছিটা ফোটা আসলো পোর্টসের ভিতরে যাতে কখনো বা পানি না ঢুকতে পারে। তাহলে এখন এর বাটনগুলো এবং পোর্টগুলো সম্পর্কে জেনে নিই। তো এটার পিছনে একটি ছোট হুক আছে, হুকটা যদি আমি টান দিই, এটা এভাবে টান দিলেই এটা নিচে চলে আসবে খুব সুন্দর মতোই। তো আমি যদি দেখেন এখানে প্রথমে হচ্ছে একটি অক্স কেবল আছে, এরপর হচ্ছে ইউএসবি, আর আপনার যদি মেমোরি কার্ড থাকে সেক্ষেত্রে মেমোরি কার্ড লাগানোর জায়গা, তারপরে হচ্ছে এটাকে পাওয়ার দেওয়ার জন্য একটি ডিসি পোর্ট, আর পাশাপাশি হচ্ছে মাইক। আর এটা আমি লাগিয়ে নেই। আর উপরের পোর্শনে যদি দেখেন, উপরের পোর্শনে কিন্তু আছে টোটাল 1 2 3 4 5 6 7টি বাটন। তো ডান পাশেরটা হচ্ছে প্লাস, যেটা হচ্ছে ভলিউম বাড়ায়। এরপর হচ্ছে আপনার তিনটা ইকুয়ালাইজার সেট দেওয়া এটাতে, এটা হচ্ছে নর্মাল, ইনডোর এবং আউটডোর, এই তিনটা ইকুয়ালাইজার পেয়ে যাবেন বিল্ট ইন এটার সাথে। এরপরে হচ্ছে আপনার মোড চেঞ্জ করে, আপনি এখন ব্লুটুথে শুনবেন, অক্সে শুনবেন, নাকি ইউএসবি অথবা মেমোরি কার্ডে শুনবেন, সেটার জন্য হচ্ছে এটি মোড চেঞ্জার। আর মাঝখানে একবার হচ্ছে প্লে অথবা পজ বাটন, যেটা আপনি ইউজ করেন। তার পাশে একটি হচ্ছে পাওয়ার বাটন, পাওয়ার বাটন হচ্ছে পাওয়ার অন অফের জন্য। এরপরে হচ্ছে এলইডি ইন্ডিকেটর বা এলইডি মোড চেঞ্জ করার বাটন। এটাতে টোটাল 5টি মোড দেওয়া আছে এবং 5টি মোড সাইকেল হয়ে যাওয়ার পর নেক্সট মোড যেটি আসবে তখন হচ্ছে এলইডিটা অফ হয়ে যাবে। আর ফাইনাল হচ্ছে মাইনাস, যেটা হচ্ছে ভলিউম ডাউন বাটন। মনে রাখবেন যে এই প্লাস এবং মাইনাস বাটন যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে নেক্সট এবং প্রিভিয়াস সঙ্গের দিকে যাবে। এই পার্টি মেট স্পিকারটি কিন্তু হচ্ছে বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি সহ আসবে, এবং যেটি আপনি খুব সহজে টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। আর ওইটার লিমিট হচ্ছে 3600 এম্পিয়ার। সো এটার সাথে একটি 3600 এম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, যেটা চার্জ হতে মোট 3 ঘন্টার মতো সময় লাগে। অবশ্যই বলে নেই যে এটা কিন্তু অত্যাধিক ফাস্ট চার্জিং যে সকল সাপোর্টেড আইটেম আছে, যেমন আপনার 50 ওয়াট 60 ওয়াট, ওই সকল চার্জার দিয়ে চার্জ না করাই রেকমেন্ডেড। এরপরে হচ্ছে আপনি যদি এটাতে রেগুলারলি গান শুনেন বা নর্মাল গান শুনেন, সেক্ষেত্রে কিন্তু এটা থেকে আপনি 2 থেকে 2.5 ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন খুব ইজিলি। এবং ফুল ভলিউমে যদি গান শুনেন সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টার মতো ব্যাকআপ আমরা এক্সপেক্ট করছি। এখন যদি স্পিকারের বডি সম্পর্কে আমরা জানি, স্পিকার বডি সম্পর্কে যদি দেখি, স্পিকারে কিন্তু টোটাল হচ্ছে একটি এবং 2টি স্পিকার ড্রাইভার দেওয়া আছে। একটি হচ্ছে, এই 2টি হচ্ছে 3 ইঞ্চির স্পিকার ড্রাইভার। এবং বেসের জন্য দুই পাশে 2টি প্যাসিভ রেডিয়েটর দেওয়া আছে, এই পাশে একটি দেখতে পাচ্ছেন এবং এই পাশে আরেকটি দেখতে পাচ্ছেন। আর এই স্পিকারের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ধরনের পোর্টেবল স্পিকারে কিন্তু চারদিকে প্রচুর ব্র্যান্ডিং বা লোগো দেওয়া থাকে। আর আমাদের যে স্পিকারটি এখানে কিন্তু আসলে কোথাও কিন্তু ওইভাবে ব্র্যান্ডিং করা নেই, জাস্ট হ্যান্ডেলে ডিজিটাল এক্সটা মেনশন করা আছে। সো এটাকে কিন্তু একটি আলাদা লুক এবং ডাইনামিক দিয়ে থাকে। তো এই পার্টি মেট স্পিকারটি কিন্তু ক্যারি করার জন্য সবথেকে হ্যান্ডি, কাজ এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটার ব্লুটুথ স্পিকার সিস্টেম এবং রিচার্জেবল ব্যাটারি। সো যে কোনো জায়গায় যেভাবেই নিয়ে যান সেই সিচুয়েশনটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। বাট ভাববেন না যে এটা শুধু ব্লুটুথ দিয়ে চলে, এটাতে কিন্তু অক্স 3.5 মিলিমিটার জ্যাক সাপোর্টেড, এটাতে ইউএসবি সাপোর্টেড এবং কি মাইক্রো কার্ডও সাপোর্টেড। সো যখন আপনার কাছে যা আছে সেটা দিয়ে কিন্তু গান প্লে করার জন্য এটা এক্সপার্ট।
আর আমরা তাহলে সবকিছু সম্পর্কে জানলাম, জানার পরে তাহলে আসলে আমাদের ইচ্ছা তো কেমন মিউজিক হয় সেটা একটু দেখার। তাহলে চলুন মিউজিকটা দেখে নিই এবং এরপরে আমরা জেনে নেব এটার প্রাইসটা কত। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন যে এটার ক্লিয়ারিটি অনেক অনেক সুন্দর এবং এটাতে কোনো ডিস্টরশন নেই, এমনকি ফুল ভলিউমে আমরা কিন্তু কোনো ডিস্টরশন লক্ষ্য করতে পারিনি। তার উপর এখানে যখন ভোকালগুলো আসতেছে, ভোকালগুলো কিন্তু খুব সুন্দর ক্লিয়ার এবং ডিরেক্ট আমরা শুনতে পাচ্ছি উইদাউট এনি প্রবলেম। অন্যান্য স্পিকারের ক্ষেত্রে আমরা দেখেছি যে মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো এত হেভি হয়ে যায় যে ভোকালের ভয়েসটা আমরা তেমনভাবে শুনতেই পারি না। সো এই স্পিকারটি আপনার জন্য আউটডোর হোক বা ইনডোর হোক হতে পারে খুব ভালো এবং সুন্দর একটি চয়েস, কারণ এটার লাউডের হয় না ডিস্টরশন, আর কোনো প্রকার নয়েজ হয় না, সুন্দর ক্লিয়ার এবং ক্রিস্প উইথ বেস হেভি সাউন্ড পাচ্ছেন। আর এই স্পিকারটির দাম আমরা বলেছিলাম। সো স্পিকারটির প্রাইস বর্তমানে মার্কেটে আপনি যদি দেখেন তাহলে ৩৯০০ থেকে ৪০০০ আশেপাশে খুব ইজিলি পেয়ে যাবেন। আর এটা বর্তমানে অনলাইনেও কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে। আর স্পিকারের যদি ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি, সেটা হচ্ছে ডিজিটালিক্সের প্রতিটি স্পিকারের সাথেই কিন্তু আপনি 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন। আর ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন খুব সহজেই আমাদের এক্সেল প্লাস সার্ভিস কাস্টমার সাপোর্ট পয়েন্ট থেকে 1 বছরের মধ্যেই। সো আপনাদের আরও কিছু জানার থাকলে দেখা হবে আগামী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।